আমরা জানি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার মধ্যে এক ঐশ্বরিক সম্পর্ক বিরাজ করত। ওই মন্দিরের মা ভবতারিণী এবং নহবতের মা শারদা, এই দুয়ের মধ্যে ঠাকুর কখনো কোনো ভেদ করতেন না। এই দুই যে এক, ঠাকুর এইটি বারে বারে বলেছেন। এই জন্যই আমরা দেখতে পাই যে মায়ের কোনো কথা ঠাকুর মোটেই ফেলতে পারতেন না। আজকে এমনই একটি ঘটনা তুলে ধরব এই আলোচনায়। আমরা জানি যে ঠাকুরের সন্তানেরা অর্থাৎ রাখাল মহারাজ, লাটু মহারাজ, এনারা প্রথম দিকে প্রায় দক্ষিণেশ্বরেই থেকে যেতেন। বিশেষ করে ঠাকুরের ত্যাগী ভক্তরা অর্থাৎ পরবর্তীকালে যারা ত্যাগী ভক্ত হবেন তারা প্রায় দক্ষিণেশ্বরেই থাকতেন। কেউ দুদিনের জন্য, কেউ 3-4 দিনের জন্য, কেউ বা 1 মাস থেকে গেলেন। আর লাটু মহারাজ আর রাখাল মহারাজ তো একসময় ওখানেই থাকতে শুরু করেন। তো এই সময় সন্তানদের উপর খাওয়ার বিষয়ে ঠাকুর একটি নিয়ম জারি করেছিলেন। ঠাকুর চাইতেন যে এই সন্তানেরা সবসময় কম খাবে অর্থাৎ স্বল্পাহারী হবে, কারণ ঠাকুর তো জানতেন এদেরকে ভবিষ্যতে অনেক কাজ করতে হবে। তাই বেশি খাওয়া দাওয়া করলে, বেশি আরাম করলে সেই তেজ, সেই উদ্দীপনা সব নষ্ট হয়ে যায়। তাই ঠাকুর সবার খাওয়া নির্দিষ্ট করে মেপে দিয়েছিলেন যে কে কতটা খাবে। মানে রাখাল মহারাজের জন্য 2টো রুটি, বুড়ো গোপাল, বাবুরাম মহারাজ এদের জন্য 4টে রুটি বরাদ্দ, লাটু মহারাজ উনি একটু খেতে ভালোবাসতেন তাই ওনার জন্য 5টা রুটি। মানে এই সব হিসেব ঠাকুর করে দিয়েছিলেন। তো একদিন রাত্রেবেলায় সকলে খেতে গেলেন নহবতে। তো মা সকলকে যত্ন করে খাওয়ালেন। ঠাকুর তখন ঠাকুরের ঘরে। তো সকলেই আনন্দ করে খেয়ে যখন ফিরে আসলেন ঠাকুরের ঘরে, তখন ঠাকুর প্রথমে রাখাল মহারাজকে জিজ্ঞাসা করলেন, ইরে আজকে কটা রুটি খেলি? তো রাখাল মহারাজ সেদিন একটু বেশি খেয়েছিলেন, তাই একটু ভয় ভয় বললেন ওই 7খানা। কিন্তু রাখাল মহারাজের জন্য বরাদ্দ ছিল তো 2টো রুটি, তিনি 5টা রুটি বেশি খেয়েছেন। ঠাকুর তো এইটি শুনে গম্ভীর হয়ে গেলেন। এবার তিনি বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করছেন, কিরে তুই কটা খেয়েছিস? তো বাবুরাম মহারাজও একটু ভয় ভয় বলছেন 6খানা, মানে 2টো রুটি বেশি। তো ঠাকুর তো রেগেই গেলেন। তিনি বলছেন, কেন রে এত বেশি খেয়েছিস কেন? তখন বাবুরাম মহারাজ ভয় ভয় বলছেন, আমি কি করব, মা দিলেন যে। তো এইটি শুনে ঠাকুর আর চুপ করে থাকতে পারলেন না। তিনি সাথে সাথে হন্তদন্ত হয়ে মায়ের কাছে অর্থাৎ নহবতখানায় ছুটে গেলেন এবং সেখানে গিয়ে একটু অনুযোগের সুরেই বলছেন, কি গো তুমি ওদের এত করে খাওয়ালে, তুমি কি ওদের মানুষ হতে দেবে না? ওরা যে সাধু হবে, এত খাওয়ালে ওদের কি করে চলবে? তো মা এর উত্তরে করুণ মাখা স্বরে বলে উঠলেন, ওরা 2টো রুটি বেশি খেয়েছে বলে তুমি এমন করছো? খাওয়ার জন্য তুমি ওদেরকে গালাগালি করো না। আর ভবিষ্যতে ওদের কি হবে? আমি মা, আমি বলছি ভবিষ্যতে ওদেরকে আমি দেখব। গম্ভীর কণ্ঠে মা ঘোষণা করলেন এইটি, এবং মায়ের এই কথাটি শুনে ঠাকুর চুপ করে গেলেন। এরপর ঠাকুরের মুখে আর কোনো কথা নেই। স্বয়ং মা জগদম্বা বলছেন, ওদের ভবিষ্যৎ আমি দেখব। তারপর তো আর কোনো কথা থাকে না। ঠাকুর একেবারে নিশ্চিন্ত হলেন। মায়ের কথার উপর ঠাকুর একটি কথাও বলতেন না। এমনই সুন্দর, পবিত্র, ঐশ্বরিক একটি সম্পর্ক দুজনের মধ্যে। ঠাকুর মুচকি মুচকি হাসলেন এবং হাসতে হাসতেই ওখান থেকে নিজের ঘরে ফিরে আসলেন এবং ফিরে এসে কাউকেই সেদিন আর খাওয়া নিয়ে কিছু বললেন না। আর বলবেনই বা কী করে? স্বয়ং মায়ের বারণ, ঠাকুর কি তা অমান্য করতে পারে? স্বয়ং মহামায়ার আদেশ ঠাকুর সবসময় মাথায় করে রাখতেন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।